নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি সুদর্শন আর আপনি রয়েছেন গপ্পঘোরের পর্দায়। বরাবরের মতো আজও হাজির হলাম একটা হাড় কাঁপানো গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে। তবে আগে থেকে জানিয়ে রাখি, আমাদের গল্পের শুরুর দিকটায় কিছুটা অংশে আপনারা এরকম ফেস ক্যাম গল্প দেখতে পাবেন। তো আপনার কাছে অনুরোধ করব যে অনুগ্রহ করে আপনি শুধুমাত্র আমাদের যে গল্পের অডিওটি আছে তার উপর ফোকাস করুন। ইউটিউবের কিছু পলিসির কারণে আমরা সামনাসামনি এসে কোথাও কোথাও গল্পে আমাদের প্রেজেন্ট থেকে আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে হচ্ছে। এটা অনেকের কাছে একটু অস্বস্তিদায়ক হতে পারে, কিন্তু ওই যে অনুরোধ করছি, আপনি কাইন্ডলি অনুগ্রহ করে আমাদের গল্পগুলো শোনার প্রতি মনোযোগ দিন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের কাহিনী। আজ আপনি শুনতে চলেছেন লেখিকা অদ্রিজা ভট্টাচার্য বিরচিত গ্রাম বাংলার ভূতের গল্প মিত্তির গিন্নির শ্রাদ্ধ। আশা করছি আমাদের আজকের এই নিবেদন আপনার ভীষণ ভালো লাগবে। গল্প পাঠে এবং বিশেষ কয়েকটি পুরুষ চরিত্রে থাকছে আমি সুদর্শন, আমার সঙ্গে নারী কণ্ঠে থাকছে বর্ণালী। আজও কিন্তু গল্পের মধ্যে থেকে আপনার জন্য থাকবে একটি প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনি তো জানেন কি করতে হবে, আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে। আর আমাদের গত এপিসোডে যারা যারা প্রশ্নের সঠিক উত্তর লিখেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। তাহলে চলুন শুরু করা যাক। শুরু হচ্ছে মিত্তির গিন্নির শ্রাদ্ধ। হেমন্তের অকাল কুয়াশায় গ্রামের প্রাচীন চণ্ডী মণ্ডপটা যেন এক মায়াবী চাদরে ঢেকে আছে। সন্ধে গাঢ় হওয়ার সঙ্গে সঙ্গেই ঝিঁঝি পোকার একটানা ঐক্যতান শুরু হয়ে গেছে চারপাশের বাঁশবাগান আর আমবাগানের জমাট অন্ধকার থেকে। মণ্ডপের ঠিক মাঝখানে একটা টিমটিমে হারিকেন জ্বলছে, যার হলদেটে আলোয় গোল হয়ে বসে থাকা মানুষগুলোর মুখে দীর্ঘ ছায়া পড়েছে। তামাকের কড়া গন্ধ আর ধোঁয়ায় বাতাসটা ভারী হয়ে আছে। রোজকার মতোই আড্ডা বসেছে। এই সন্ধ্যার আড্ডার মধ্যমণি হলেন গ্রামের প্রবীণ পুরোহিত ভোলানাথ ভট্টাচার্য। বয়সের ভারে মেরুদণ্ড সামান্য বেঁকে গেলেও তাঁর চোখের দৃষ্টি আজও তীক্ষ্ণ আর কণ্ঠস্বর বেশ গম্ভীর। এমন সময় চণ্ডী মণ্ডপের একপাশের অন্ধকার ফুঁড়ে উদয় হলেন গ্রামেরই বাসিন্দা সুধীর। কয়েকদিন আগে সুধীরের বৃদ্ধ পিতা গত হয়েছে। বাঙালি হিন্দু পরিবারের নিয়ম অনুযায়ী সুধীরের পরনে এখন কাঁচা সাদা থান, গায়ে একটা নামাবলি জড়ানো, পায়ে জুতো নেই, এক মুখ কাঁচা দাড়ি আর চোখের কোলে গভীর কালি। সব মিলিয়ে শোকগ্রস্ত এক ক্লান্ত অবয়ব। মণ্ডপে পা রাখতেই আড্ডার গুঞ্জনটা কিছুটা স্তিমিত হয়ে এলো। সদ্য পিতৃহারা মানুষটাকে জায়গা ছেড়ে দিল সবাই। সামনেই সুধীরের বাবার শ্রাদ্ধানুষ্ঠান। কথায় কথায় শ্রাদ্ধের আয়োজন আর নিয়ম কানুনের প্রসঙ্গ উঠতে ভোলানাথ ঠাকুরমশাই নড়ে চড়ে বসলেন। গলার স্বরটা সামান্য খাদে নামিয়ে সুধীরকে উদ্দেশ্য করে বললেন, দেখো রুদির, অশৌচ কালটা বড়ই সূক্ষ্ম আর বিপদের সময়। এ সময় আত্মা মুক্তি না পেয়ে মায়ার টানে আশেপাশেই ঘুরে বেড়ায়। সূর্যাস্তের পর ভুলেও একলা বাড়ির বাইরে পা দেবে না, লোহা ছুঁয়ে রাখতে হবে সবসময়। আর শোনো, নিয়মের যেন কোনো খেলাপ না হয়। পিণ্ডদানের আগে কোনো অশৌচ বাড়ির লোক যদি নিয়ম ভাঙে তবে অমঙ্গল কেবল তার একার হয় না, গোটা বংশের ওপর দিয়ে ছায়া বয়ে যায়। এমন বিপদ ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলবে যে তখন আর রক্ষা করার কেউ থাকবে না। ঠাকুরমশাইয়ের কথাগুলো যখন মণ্ডপের নিস্তব্ধতায় একটা ভারী পাথরের মতো চেপে বসেছে, ঠিক তখনই পাশ থেকে ফিক করে এক তাচ্ছিল্যের হাসি হেসে উঠল গ্রামের ছেলে হরিহর। ঠোঁট বাঁকিয়ে এসে বলল, আর ধুর, রাখুন তো ঠাকুরমশাই। 21 শতকে দাঁড়িয়ে এসব মান্ধাত্তার আমলের ভূত প্রেত আর নিয়মের ভয় দেখাচ্ছেন। মানুষ মরে গেলে সে ছাই হয়ে যায়, তার আবার কিসের মায়া কিসের রাগ শুনি? হ্যাঁ, এসব আপনাদেরই ওই ভয় দেখিয়ে দুটো দক্ষিণা আদায় করার ভুয়ো কথা, বুঝেছেন তো? রতনের এই কথায় চণ্ডী মণ্ডপের থমথমে পরিবেশ যেন মুহূর্তে বরফ হয়ে গেল। কেউ কোনো কথা বলছে না। ভোলানাথ ভট্টাচার্যের মুখের রেখাগুলো ক্রমশ কঠিন হয়ে উঠল। হারিকেনের আলোয় তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো ধকধক করে উঠল। তিনি রাগলেন না, শুধু দীর্ঘশ্বাস ফেলে হারিকেনের শিখাটা একটু উস্কে দিলেন। তারপর এক অদ্ভুত শান্ত অথচ হিমশীতল গলায় বললেন,
ভুয়ো কথা। মৃত্যু আর প্রেতজনি নিয়ে দম্ভ করা বড় সহজ রে হরি, কিন্তু যখন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এমন কিছুর মুখোমুখি হবি যার কোনো বাস্তব ব্যাখ্যা নেই, তখন ওই দম্ভ আর ধোপে টিকবে না। একটু থেমে শূন্য দৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়ে তিনি বলতে শুরু করলেন। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। তখন আমি যুবক, রক্তের তেজ আর শরীরে অসম্ভব জোর। বাবা তারকনাথ ছিলেন এ তল্লাটের ডাক সাইটে সাধক আর তান্ত্রিক পুরোহিত। যেমন তার মন্ত্রের জোর, তেমনি তার সাহসের খ্যাতি। আমি তখন বাবার সঙ্গে ছায়ার মতো ঘুরে পুরোহিতের কাজ শিখি। হঠাৎ একদিন বিকেলে বাবার কাছে একটা জরুরি খবর এলো। নদীর ওপারে এক বর্ধিষ্ণু জমিদার বাড়িতে ডাক পড়েছে বাবার। বাড়ির অবস্থা খুব খারাপ। কোনো এক অশুভ ছায়ার কোপে বাড়ির লোকেরা একে একে মারা পড়ছে। বাবা স্থির করলেন রাতেই রওনা দেবেন। ওই বাড়িতে বাস্তুবন্ধন আর প্রেত উচ্ছেদ করতে হবে। কাজটা শুধু কঠিন নয়, রীতিমতো ভয়ঙ্কর। আমি বাবার সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরলাম, কিন্তু বাবা সেবার প্রথম আমার ওপর গর্জে উঠলেন। বললেন, তুই যাবি না ভোলা, ওখানে যা ঘাঁটি গেড়েছে তা তোর কল্পনারও বাইরে। আমি একলা পারবো না, তাই বটতলার শ্মশান থেকে অঘরীতান্ত্রিক ভৈরবনাথকে সঙ্গে নিচ্ছি। তুই বাড়িতে থাকবি আর সন্ধ্যের পর দরজা বন্ধ করে জব করবি, কেমন? ভুলেও আমার পিছু নিবি না। বাবার সেই থমথমে মুখ আর লাল চোখ দেখে আমি আর কথা বাড়ানোর সাহস পাইনি। বাবা চলে যাওয়ার পর আমি বাড়িতে একা। আর ঠিক সেই রাতেই খবর এলো গ্রামের সম্ভ্রান্ত মিত্তির বাড়ির বড় বউ নির্মলা দেবী মারা গেছেন। ওনার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এ ছিল এক তিল তিল করে করা নিষ্ঠুর খুন। অবশ্য গ্রামের লোকেরা কানাঘুষো তাই বলতো। মিত্তির বাড়ির কর্তা ভবতোষ মিত্তির ছিলেন গ্রামের সবচেয়ে দাম্ভিক আর প্রতাপশালী মানুষ। তাদের অহংকার আর আভিজাত্যের দেওয়াল এতটাই উঁচু ছিল যে সেখানে মানবিকতার কোনো প্রবেশাধিকার ছিল না। বড় বউ নির্মলার হয়েছিল যক্ষা, যাকে টিবি বলা হতো। সে টিবি মানেই ছিল অবধারিত মৃত্যু আর ছোঁয়াচে এক আতঙ্ক। ভবতোষ মিত্তির যখন জানলেন তার বাড়ির বড় বউয়ের এই রোগ হয়েছে, তিনি চিকিৎসার বদলে বেছে নিলেন এক অমানবিক পথ। সমাজের কাছে সম্মান নষ্ট হবে আর নিজেদের গায়ে রোগ ছড়াবে, এই ভয়ে শেষ 8টা মাস নির্মলাকে বাড়ির এক অন্ধকার সাথে ঘরে তালা বন্ধ করে রেখেছিলেন তিনি। দিনের পর দিন, রাতের পর রাত বিনা চিকিৎসায় প্রায় অনাহারে ধুঁকেছে মেয়েটা। ওই চিলে গোড়ার জানলা দিয়ে মাঝে মাঝে ভেসে আসতো একটা কঙ্কালসার কাশির শব্দ, যা রাতের নিস্তব্ধতা চিড়ে আর্তনাদ করে উঠত। এক বাটি পচা ফ্যান আর সামান্য ভাত ছাড়া জুটত না কিছু। মিত্তির বাড়ির অন্যান্যরা তখন নাকে কাপড় দিয়ে ওই ঘরের পাশ দিয়ে যেত। অবশেষে 8 মাসের নারকীয় যন্ত্রণার পর অন্ধকার ঘরে নিজের রক্ত বমি মাখা ছেঁড়া শাড়িতে মৃত্যু হয় নির্মলার। সকালে খবর পেয়ে যখন আমি মিত্তির বাড়িতে গেলাম শেষ কাজের জন্য, তখন বাড়ির ভেতরে এক অদ্ভুত দৃশ্য। কারো চোখে এক ফোঁটা জল নেই, বরং ভবতোষ মিত্তিরের চোখে মুখে একটা স্বস্তির ছাপ, যেন বাড়িটার এক বিরাট আপদ বিদায় হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহ সৎকার করে বাড়ির কলঙ্ক মোছার তোড়জোড় চলছে। কিন্তু আমার চোখ আটকে গেল বিশাল ওই বাড়ির সদর উঠানের এক অন্ধকার কোণে। তুলসীতলার ঠিক পেছনে শ্যাওলা ধরা একটা ইটের স্তূপের পাশে গুটিসুটি মেরে বসে আছে নির্মলার 8 বছরের মেয়ে মিনি। পরনের ফ্রকটা ধুলো মাখা, উস্কো খুস্কো চুল,
মায়ের মৃত্যু কি তা হয়তো সে পুরোপুরি বোঝে না, কিন্তু তার ওই ছোট্ট বুকটা যেন এক অব্যক্ত যন্ত্রণায় পুড়ে যাচ্ছে। ডুকরে ডুকরে কাঁদছে মেয়েটা, অথচ মৃত্যুর বাড়ির একজন মানুষ, হ্যাঁ, একজনও সেই মাতৃহারা শিশুটার দিকে ফিরে তাকাচ্ছে না। সবাই ব্যস্ত মৃতদেহটাকে কিভাবে লোকচক্ষুর আড়ালে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা যায়। পুরোহিত মশাইয়ের কথা শেষ হতে না হতেই হঠাৎ চণ্ডী মণ্ডপের হারিকেনের আলোটা তপ করে নিভে গেল। এক ঝটকায় হিমশীতল একটা দমকা হাওয়া আছড়ে পড়ল মণ্ডপের ভেতর। কি ঘটেছিল এরপর? আলো নিভে যাওয়ার পর চণ্ডী মণ্ডপের জমাট অন্ধকারে কয়েক মুহূর্ত কারোর মুখে কোনো কথা শুনল না। শুধু নিবারণবাবু কথাটা জিজ্ঞেস করলেন, আর তখনই দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক আর বাঁশবাগানের সনসন হাওয়া যেন এক অশুভ সংকেত নিয়ে এলো। অন্ধকারে দেশলাই জ্বালার শব্দ হলো। পুরোহিত ভোলানাথ ভট্টাচার্য শান্ত হাতে হারিকেনটা পুনরায় জেলে কাঁচের চিমনিটা মুছতে মুছতে তার গম্ভীর অথচ মায়াবী গলায় আবার বলতে শুরু করলেন। নির্মলার মৃতদেহ যখন বাঁশের খাঁটিয়ায় বেঁধে নদীর ধারে শ্মশানে নিয়ে যাওয়া হলো, তখন মাঝরাত পেরিয়ে গেছে। আকাশে এক ফালি চাঁদও নেই, কেবল ঘন কালো মেঘের আস্তরণ। নদীর দিক থেকে একটা কনকনে ঠান্ডা হাওয়া ধেয়ে আসছিল, যা গায়ে লাগলে হাড় অব্দি কাঁপিয়ে ওঠে। শ্মশান বন্ধুরা চেয়েছিল যত দ্রুত সম্ভব কাজটা শেষ করে বাড়ি ফিরতে, কিন্তু প্রকৃতি বা অন্য কোনো অদেখা শক্তি হয়তো সেদিন অন্য কিছুই চেয়েছিল। ডোমেরা যখন চিতা সাজিয়ে মরা তুলল, তখন থেকে শুরু হলো বিপত্তি। মৃত্যুর বাড়ির লোকেরা শুকনো কাঠি পাঠিয়েছিল, কিন্তু মুখাগ্নি করার পর কিছুতেই সেই কাঠ জ্বলতে চায় না। কেবল এক রাশ দুর্গন্ধযুক্ত দম বন্ধ করা কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে শ্মশানের পরিবেশটাকে আরো ভারী করে তুলল। আর এরপর যা ঘটল তা আজও আমার চোখের সামনে ভাসলে বুকের রক্ত হিম হয়ে যায়। কোনো রকম ভাবে কেরোসিন ঢেলে আগুন জ্বালানো হয়েছে। সবেমাত্র একটু দাউ দাউ করে জ্বলে উঠেছে আগুন। এমন সময় হঠাৎ চিতার উপর থেকে একটা হাড় মড়মড় শব্দ ভেসে এলো। আগুনের তাপে পেশি সংকুচিত হয়ে মরা মাঝে মাঝে উঠে বসে, এটা বিজ্ঞানের কথা। কিন্তু সে রাতে দড়ির বাঁধন ছিঁড়ে নির্মলার আধ পোড়া শরীরটা যেভাবে ধনুকের মতো বেঁকে হঠাৎ আধ শোয়া হয়ে গেল, তা কোনো স্বাভাবিক দৃশ্য ছিল না। তার ডান হাতটা চিতার বাইরে ছিটকে বেরিয়ে এলো। তার আড়ষ্ট আঙুলগুলো ঠিক যেন মৃত্যুর বাড়ির দিকে নির্দেশ করে রইল। ডোমেদের হাত থেকে বাঁশ খসে পড়ল। শ্মশানের ধারে বসে থাকা কয়েকটা নেড়ি কুকুর একযোগে আকাশের দিকে মুখ তুলে এমন করুণ সুরে ডুকরে কেঁদে উঠল, যা শুনলে মনে হয় কোনো অশরীরী আত্মা তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। যাই হোক, অনেক কষ্টে ঘাম আর আতঙ্কের প্রহর পার করে সৎকার শেষ করে সবাই যখন বাড়ি ফিরল, তখন ভোর হয়ে আসছে। শুরু হলো মৃত্যুর বাড়ির অশৌচ পালন। হিন্দু বাড়ির নিয়ম অনুযায়ী ঘরের বউ মারা গেলে যে কঠোর নিয়মকানুন মানতে হয়,
মিত্তির বাড়িতেও তার কোনো ত্রুটি রাখা হলো না। বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্বরা এসে জড়ো হয়েছে। শোকের চেয়ে তাদের মধ্যে লোক দেখানো নিয়ম রক্ষার ব্যস্ততাই বেশি। কাঁচা মাটির হাঁড়িতে একবেলা আতপ চাল আর কাঁচকলা সেদ্ধ করে হবিষ্যান্ন খাওয়া, মেঝেতে কম্বল বিছিয়ে শোয়া, গায়ে সাবান বা তেল না মাখা সবই চলছে নিখুঁতভাবে। গোটা বাড়িটায় একটা থমথমে গুমট পরিবেশ। কেউ জোরে কথা বলে না, অথচ সবার মনে একটা চাপা ভয়, যেন সাপের মতো কিলবিল করছে। শ্রাদ্ধের আর মাত্র 3 দিন বাকি। সেদিন মাঝরাতে হঠাৎ একটা আকাশ চেরা আর্তনাদে মিত্তির বাড়ির নিস্তব্ধতা খান খান হয়ে এলো। চিৎকারটা এলো অন্দরমহলের দিক থেকে। সবাই ধরমর করে বিছানা ছেড়ে উঠল। দম্ভি ভবতোষ মিত্তির নিজের হাতে একটা হারিকেন নিয়ে ছুটে এলেন বারান্দায়। বাড়ির পুরনো কাজের মেয়ে শ্যামলী রান্নাঘরের সামনের উঠোনে জ্ঞান হারানোর মতো অবস্থায় পড়ে আছে। থর থর করে কাঁপছে তার গোটা শরীর। ভবতোষ বাবু ধমক দিয়ে উঠলেন, এ কি রে, কি হয়েছে শ্যামলী? অমন মরা কান্নার মতো চেঁচাচ্ছিস কেন মাঝরাতে? শ্যামলী ভ্যাল ভ্যাল করে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, গলাটা কাঠ হইয়া গেছিল বাবু, বড্ড জল তেষ্টা পাইছিল, তাই রান্নাঘরে ঢুকছিলাম কুজা থেকে একটু জল নিম বললা। আমি তো নিজে হাতেই সন্ধেবেলা বড় তালাটা দিয়েছিলাম কর্তামশাই, কিন্তু অহন দেখেন দরজা খোলা, তালাটা মাটিতে পইরা আছে, আর ভিতরে। ভবতোষ মিত্তির আর দাঁড়ালেন না। হারিকে নচিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতেই তার পেছনের বাকি লোকজনেরও যেন শ্বাস আটকে গেল। ঘরের ভেতর পা রাখতেই এক বিকট পচা গন্ধ এসে নাকে লাগলো। আর তারপর যা দেখা গেল তা বিশ্বাস করার মতো নয়। কুটুম্বদের জন্য আনা হাঁড়ি হাঁড়ি মিষ্টি, রান্না করা ডাল, চাল, তরি তরকারি সব উজাড় হয়ে মেঝেতে পড়ে আছে। কে বা কারা যেন চরম আক্রোশে রাক্ষসের মতো 2 হাতে খামচে খামচে সেই খাবার খেয়েছে। চারিদিকে বিভৎসভাবে ইঁটো ছড়ানো, শালপাতার ঠোঙাগুলো দাঁত দিয়ে ছেঁড়া, যেন মনে হচ্ছে কোনো এক ক্ষুধার্ত পশু দিনের পর দিন না খেতে পেয়ে আজ খাবারের পাহাড়ের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। সে রাতের মতো ভয় আর আতঙ্কের মাঝেই দরজায় 2টো তালা ঝুলিয়ে সবাই ফিরে গেল যার যার ঘরে। কিন্তু আসল বিভীষিকা তখনও বাকি ছিল। ভোর রাতের দিক। চারপাশ ঘন কুয়াশায় মোড়া। বাড়ির পুরনো চাকর রতন উঠেছে সবার আগে। বাড়িতে এতগুলো কুটুম্ব, শ্রাদ্ধের আগে তাদের জন্য নিরামিষ রান্নার আয়োজন করতে সকাল সকাল বাজারে যেতে হবে তাকে। গায়ে একটা চাদর জড়িয়ে হাতে পুরনো লণ্ঠনটা ঝুলিয়ে সে সদর দরজার দিকে এগোচ্ছিল। উঠোন পেরোনোর সময় রান্নাঘরের বারান্দার দিকটায় আসতেই তার পা দুটো যেন মাটিতে আটকে গেল। অন্ধকার আর কুয়াশার চাদর চিরে একটা অদ্ভুত গা ঘিন ঘিনে আওয়াজ ভেসে আসছে। মড়মড়, খচখচ, চপচপ করে হাড় চিবোনোর আর গপ গপ করে খাবার গিলার একটা বিভৎস শব্দ। রতনের মনে হলো হয়তো পাড়ার কোনো বড় নেড়ি কুকুর ঢুকেছে ইঁটো কাঁটা খেতে। সে গলা কাঁকারি দিয়ে শব্দ করে লণ্ঠনটা একটু উঁচু করল। লণ্ঠনের ম্রিয়মান হলুদ আলোটা গিয়ে পড়ল বারান্দার এক কোণে। কিন্তু সেখানে কোনো কুকুর নয়, মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে একটা মানুষের অবয়ব। পিছন ফিরে ঝুঁকে পড়ে
সে দু হাতে কিছু একটা খাচ্ছে। রতনের বুকের ভেতরটা চলাৎ করে উঠল। সে পা টিপে টিপে আর একটু এগোতে ছায়ামূর্তিটা হঠাৎ খাওয়া থামিয়ে ঘাড় ঘোরালো। রতনের হাতের লণ্ঠনটা ঝনঝন করে মাটিতে পড়ে গেল। সে দেখল এক মাথা উস্কো খুস্কো জট পাকানো চুল নিয়ে তার দিকে তাকিয়ে আছে সদ্য মৃত মিত্তির গিন্নি নির্মলা। তার চোখের মণি দুটো ঘোলাটে নিষ্প্রাণ, ফ্যাকাশে সাদা গাল আর থুতনি বেয়ে গড়িয়ে পড়ছে এঁটো খাবার আর লালার স্রোত। রতনকে দেখে নির্মলার সেই মৃত বিকৃত মুখটা একটা বীভৎস ভঙ্গিতে বেঁকে গেল। তার গলা ফুঁড়ে বেরিয়ে এলো এক পৈশাচিক ঘর ঘরে গোঙানি, যা কোনো মানুষের গলার স্বর হতে পারে না। পর মুহূর্তে সেই অমানবিক গোঙানি তুলতে তুলতে কুয়াশার অন্ধকারের বুক চিরে শূন্যে মিলিয়ে গেল সে। রতনের গগনভেদী চিৎকারে সেই ভোরে মিত্তির বাড়ির সবার ঘুম ভেঙেছিল। রতন তখন উঠোনে সংজ্ঞাহীন হয়ে পড়ে আছে। যখন তার জ্ঞান ফিরল আর সে পুরো ঘটনাটা জানালো, তখন বাড়ির বাতাসে এক জমাট বাঁধা ত্রাস নেমে এসেছে। সবাই একটা কথাই ফিসফিস করে বলতে লাগলো, নির্মলা মরেও মুক্তি পায়নি। শেষ 8টা মাস তাকে যেভাবে আধপেটা করে অনাহারে তিলে তিলে মারা হয়েছে, সে নিদারুণ খিদে নিয়ে এসে ফিরে এসেছে। সে এখন আর বাড়ির বড় বউ নেই, সে এক ক্ষুধার্ত প্রেত, এক রাক্ষসী। পৃথিবীর কোনো খাবার, কোনো আয়োজনে আর তার সেই 8 মাসের অনন্ত ক্ষুধা মিটবে না। দেখতে দেখতে এসে গেল শ্রাদ্ধের চূড়ান্ত দিন। আজ পিণ্ডদান, কিন্তু মিত্তির বাড়ির সেই পুরনো অহংকার আর দম্ভ ততদিনে কর্পূরের মতো উবে গেছে। ভবদোষ মিত্তিরের চোখে মুখে সর্বক্ষণ একটা মৃত্যু ভয় আর আতঙ্কের ছায়া। বাড়ির বড় বউ যে নিছক মোড়ে ভূত হয়নি, বরং এক ক্ষুধার্ত প্রতিহিংসা পরায়ণ রাক্ষসীতে পরিণত হয়েছে, সেই কথা তখন ওই বাড়ির ইটের পাঁজরেও খোদাই হয়ে গেছে। ভবতোষ বাবু ভয়ে আর কোনো ঝুঁকি নিলেন না। শহর থেকে মোটা টাকার বিনিময়ে একজন নামকরা তান্ত্রিককে ডেকে আনলেন। গলায় রুদ্রাক্ষের মালা, কপালে টকটকে লাল সিঁদুরের চওড়া তিলক, পরনে রক্তাম্বর। তান্ত্রিকের চেহারায় বেশ একটা আস্ফালন ছিল। তিনি এসেই অভয় দিলেন, ভয় নেই মিত্তির মশাই, যে প্রেতই হোক না কেন, আজ তাকে আমি বোতলে পুরে তবে জল গ্রহণ করব এই বলেছিল। আমি তখন একপাশে দাঁড়িয়ে সব দেখছি। উঠোনের একপাশে তান্ত্রিক নিজের আসন পাতলেন। পঞ্চমুণ্ডির আসন তো আর নেই, তাই মাটিতেই সিঁদুর আর চালের গুঁড়ো দিয়ে মারণ উচাটনের একটা জটিল চক্র আঁকতে শুরু করলেন। কিন্তু সমস্ত আয়োজন শুরু হওয়ার কিছুক্ষণ পরেই আবহাওয়া যেন কেমন অদ্ভুতভাবে বদলাতে শুরু করল। বাতাসে হঠাৎ করে ভেসে এলো একটা পচা বোটকা গন্ধ, ঠিক যেন কোনো বন্ধ ঘরে অনেক দিন ধরে পড়ে থাকা কোনো মৃতদেহের গন্ধ, যার সঙ্গে মিশে আছে যক্ষা রোগীর কফের সেই চেনা গা ঘিন ঘিনে দুর্গন্ধটা। আমি দেখলাম মন্ত্র পড়তে পড়তে তান্ত্রিকের চোয়াল হঠাৎ শক্ত হয়ে গেল। তার কপাল বেয়ে ফোঁটা ফোঁটা ঘাম ঝরতে শুরু করেছে। মন্ত্রের গতি শ্লথ হয়ে এলো।
তান্ত্রিক হঠাৎ চোখ খুলে শূন্য দৃষ্টিতে বারান্দার ছাদের দিকে তাকালেন। না 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 না, আমি জানি না তিনি সেখানে কি দেখেছিলেন, কিন্তু পর মুহূর্তে লোকটার চোখের মনে দুটো আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসার উপক্রম হলো। কোনো কথা না বলে নিজের ঝোলাঝুলি, পুজোর বাসনপত্র সব ওখানেই ফেলে রেখে তান্ত্রিক এক ঝটকায় উঠে দাঁড়ালেন। ভবতোষ বাবু এগিয়ে এসে কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কি হলো বাবা, উঠলেন কেন? তান্ত্রিক কোনো মতে ঢোক গিলে থর করে কাঁপতে কাঁপতে বললেন, আগে এ কোনো সাধারণ প্রেত নয় মৃত্যুর মশাই। এ হলো জ্যান্ত মানুষের তীব্র আক্রোশ আর অনন্ত ক্ষুধার এক অভিশাপ। যে ছায়া বাড়ালে আমার নিজের প্রাণটাই আর ধরে থাকবে না। আমার মাফ করবেন, এ কাজ করা সাধ্য আমার অতীত। এই কথা বলে তান্ত্রিক পিছন ফিরে এমন দৌড় লাগালেন যেন সাক্ষাৎ যমদূত তাকে তাড়া করছে। এক মুহূর্ত আর দাঁড়ালেন না তিনি। তান্ত্রিকের এই পলায়নে মৃত্যুর বাড়িতে কান্নার রোল পড়ে গেল। ভবতোষ বাবু হাউ হাউ করে কেঁদে ফেললেন। সোজা এসে আমার দুটো হাত জড়িয়ে ধরলেন। ভোলা, তুমি ছাড়া আর কোনো উপায় নেই বাবা। তোমার বাবা নেই, কিন্তু তুমি তো তারই রক্ত। এই বাড়ির ছেলে পুলেগুলোকে তুমি আজ বাঁচাও বাবা। এই পিণ্ডদানের কাজটা তুমি নিজে হাতে সম্পন্ন করো বাবা, নিজে হাতে সম্পন্ন করো। আমার বুকের ভেতরটা তখন রীতিমতো কাঁপছে। বাবার কাছে বসে বসে অনেক শ্রাদ্ধের মন্ত্র শিখেছি ঠিকই, টুকটাক কাজও করেছি, কিন্তু আজ বাবা কাছে নেই। বাবার সেই তেজ, সেই মন্ত্রের জোর তো আমার নেই। মনে মনে ভাবলাম আজ বাবা থাকলে হয়তো এই চরম বিপদে একটা সুরাহা হতো। কিন্তু ভবতোষ বাবুর ওই অসহায় কাতর চোখের দিকে তাকিয়ে আর না করতে পারলাম না। অগত্যা বুকের ভেতর ইষ্ট নাম জপতে জপতে আমি গিয়ে বসলাম পিণ্ডদানের বেদিতে। উঠোনের ঠিক মাঝখানে ত্রিপল টাঙিয়ে শ্রাদ্ধের জায়গা করা হয়েছে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু আমার মন্ত্র পড়ার আওয়াজ গুমড়ে গুমড়ে উঠছে। মন্ত্র পড়তে পড়তে আমি আতপ চাল, কালো তিল, মধু আর ঘি দিয়ে মেখে পিণ্ড তৈরি করতে লাগলাম। যেই না আমি চাল মেখে প্রথম পিণ্ডটা তৈরি করে কলা পাতার উপর রেখেছি, ঠিক তখনই প্রকৃতি যেন এক লহমায় তার রূপ বদলে ফেলল। অসময়ে আকাশ কালো করে কোথা থেকে যে একরাশ জমাট মেঘ ঘনিয়ে এলো তা কেউ টেরও পেল না। দিনের আলো নিভে গিয়ে চারপাশটা এক অদ্ভুত গুমোট অন্ধকারে ঢেকে গেল। আর তারপরেই শুরু হলো এক প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া। সেই হাওয়া যেন একটা অদৃশ্য ঘূর্ণি ঝড়ের মতো গোটা উঠোনটায় পাক খেতে লাগলো। বেদির চারপাশে জ্বলতে থাকা প্রদীপগুলো একসঙ্গে দপ করে নিভে গেল। এক মুহূর্তের জন্য গোটা মৃত্যুর বাড়িটা যেন এক হিম শীতল কবরের স্তব্ধতায় ডুবে গেল। আর ঠিক সেই নৈশব্দকে ছিঁড়ে অন্দরমহলের বারান্দা থেকে ভেসে এলো একটা গগনভেদী আর্তনাদ। আমরা সবাই আতঙ্কে ছিটকে ওদিকে তাকালাম। আবছা অন্ধকারে দেখলাম বারান্দার মোটা বাঁশের খুঁটিটা শক্ত করে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে শ্যামলী, বাড়ির সেই পুরনো কাজের মেয়ে। কিন্তু এ তো শ্যামলী নয়, তার গোটা শরীরটা ধনুকের মতো বেঁকে আছে। চোখের মণি দুটো সম্পূর্ণ উধাও, সেখানে কেবল দুটো ঘোলাটে মৃত সাদা গোলক। মুখের পেশিগুলো এমন বিভৎসভাবে বিকৃত হয়ে গেছে যে চেনার কোনো উপায় নেই। আর সে বিকৃত মুখটা কানের কাছে চিড়ে গিয়ে বেরিয়ে এসেছে একটা পৈশাচিক হাসি। তার দাঁতগুলো ছাইয়ের মতো কালো। পরনে তার নিজের শাড়ি নেই, কে যেন একটা কাফনের মতো সাদা থান জড়িয়ে দিয়েছে তার গায়ে।
হঠাৎ শ্যামলী মুখটা একটু নিচু করল, আর তারপরেই বারান্দা থেকে ভেসে এলো একটা পরিচিত কাশির শব্দ। বুকের পাঁজর ভেঙে আসা সেই ফাঁপা কঙ্কাল সার কাশির শব্দ। ঠিক 8 মাস ধরে চিলে কোঠার বন্ধ ঘর থেকে যে শব্দটা ভেসে আসতো। শুধু তাই নয়, শ্যামলীর ডান হাতটা বুকের কাছে খামচে ধরে একটা ঘরে ভাঙা গলায় বলে উঠল, বড় খিদে, একটু প্যান দিবি? ভবতোষ বাবু আর্তনাদ করে উঠলেন। এই গলা শ্যামলীর নয়, এই ফাঁপা মৃত গলা স্বয়ং বড় বউ নির্মলার। কোনো সন্দেহ রইল না যে নির্মলার অতৃপ্ত ক্ষুধার্ত আত্মা পুরোপুরি ভর করেছে শ্যামলীর ওপর। আমাদের ঘোর কাটার আগেই বারান্দার ওই উঁচু জায়গা থেকে শ্যামলী কোনো মানুষের মতো নয়, বরং একটা বন্য ক্ষুধার্ত সাপদের মতো শূন্যে লাফ দিল, সোজা এসে পড়ল ঠিক আমার পিণ্ডদানের বেদির সামনে। তার সেই বিকৃত সাদা চোখ দুটো স্থির হয়ে আছে কলা পাতায় রাখা পিণ্ডগুলোর ওপর। মুখ দিয়ে লালা ঝরছে। ভবতোষ বাবু আর আমি আতঙ্কে বেদি ছেড়ে ছিটকে কয়েক হাত দূরে সরে গিয়ে পড়লাম। বাড়ির ভেতর থেকে কুটুম্বদের মধ্যে কে যেন একটা বুক ফাটা আর্তনাদ করে উঠল। ও পিণ্ড খেতে এসেছে, ও রাক্ষসী, ওকে আটকাও, কেউ ওকে আটকাও। তখন চারপাশে কেবল মৃত্যু ভয়। ভবতোষ বাবু তখন আতঙ্কে আর আত্মরক্ষার তাগিদে হিতাহিত জ্ঞান শূন্য। নিজের প্রাণ বাঁচাতে তিনি হঠাৎ যজ্ঞের কুণ্ড থেকে দাউ দাউ করে জ্বলতে থাকা একটা মোটা চন্দন কাঠ তুলে নিয়ে সজোরে ছুঁড়ে মারলেন শ্যামলীর দিকে। জ্বলন্ত কাঠটা গিয়ে লাগলো শ্যামলীর কাঁধে। নিমেষে চামড়া পোড়ার একটা বিশ্রী পটকা গন্ধ, আর হিস হিস শব্দে বাতাস ভারী হয়ে উঠল। আগুনের ছ্যাঁকা লেগে এক অমানবিক বিভৎস যন্ত্রণায় কাঁকিয়ে উঠল শ্যামলী। কিন্তু এরপর যা ঘটল তার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। বেদির ওপর সাজানো ওই সুস্বাদু পিণ্ড বা খাবারের দিকে সে ফিরেও তাকালো না। এমনকি যে নিষ্ঠুর স্বামী তাকে তিল তিল করে বিনা চিকিৎসায় মেরেছে, সেই ভবতোষের দিকেও এক পা এগোলো না সে। আক্রমণ করা তো দূরের কথা, কোনো ভ্রুক্ষেপই করল না, বরং হাত পোড়া শরীরটা নিয়ে চার পায়ে একটা জন্তুর মতো হামাগুড়ি দিয়ে সে এগোতে লাগলো উঠোনের এক অন্ধকার কোণের দিকে। আমরা সবাই হতবাক হয়ে দেখলাম সে এগিয়ে যাচ্ছে উঠোনে রাখা বিশাল মাটির ডাঁইটার দিকে, যার আড়ালে অন্ধকারে গুটিসুটি মেরে থরথর করে কাঁপছিল 5 বছরের এক রত্তি মাতৃহারা মেয়ে মিনি। প্রেতাত্মাকে মেয়ের দিকে এগোতে দেখে ভবতোষ বাবু হয়তো ভেবেছিলেন ওটা মিনির ঘাড় মটকে দেবে। তিনি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে একটা মোটা বাঁশ তুলে নিয়ে আবার তেড়ে গেলেন মারতে। কিন্তু মিনির খুব কাছে পৌঁছে হঠাৎ ঘুরে দাঁড়ালো শ্যামলী। তারপর তার গলা ছিঁড়ে বেরিয়ে এলো এমন এক বুক ফাটা আর্তনাদ, যা কোনো ভৌতিক বা পৈশাচিক গোঙানি নয়, বরং এক সর্বহারা মায়ের অনন্ত হাহাকার। ভবতোষ বাবুর হাতের বাঁশ খসে পড়ল। আমাদের সবার ধমনীতে রক্ত যেন জমে বরফ হয়ে গেল। কেউ আর এক পা এগোতে পারল না। এরপর আমাদের চোখের সামনে ঘটে গেল এক অভাবনীয় হৃদয় বিদারক দৃশ্য। নির্মলা তার ডান হাতের শক্ত মুঠোটা ধীরে ধীরে খুলল। আমরা দেখলাম তার হাতের তালুতে চ্যাপ্টা হয়ে আছে বেশ কয়েকটা বাসি সন্দেশ আর কয়েক টুকরো শুকনো লুচি, যা গত রাতে ভাড়ার ঘর থেকে চুরি গিয়েছিল। কোনো অশরীরী আক্রোশ নয়, কোনো রাক্ষসীর ক্ষুধা নয়, এক পরম পার্থিব মাতৃস্নেহে সে সেই খাবারগুলো অতি সন্তর্পণে নামিয়ে দিল তার অভুক্ত ভীত মেয়ে মিনির ছোট্ট কোলের ওপর। মেয়েটা ভয়ে সিঁটিয়ে থাকলেও ওই হাতের স্পর্শে সে যেন তার মায়ের গন্ধ পেল।
তারপর শ্যামলীর ওই বিকৃত মুখ থেকে বেরিয়ে এলো একটা অদ্ভুত স্বর। সে স্বর শ্যামলীর নয়, সে গলা সম্পূর্ণ নির্মলার। একটা ফাঁপা কান্নায় ভেজা গলা, যা শুনে মনে হচ্ছিল পাতাল পুড়ে কোনো অভিশাপ নয়, এক চরম সত্য উঠে আসছে। শ্যামলীর শরীরটার ভেতরে থাকা নির্মলা আমাদের সকলের দিকে তাকিয়ে পুঁপিয়ে কেঁদে উঠল। আমি রাক্ষসী নই গো, আমি ক্ষুধার্ত প্রেত হয়েও ফিরে আসিনি। নিজের খিদে মেটাতে আমি রাতের অন্ধকারে খাবার চুরি করিনি। সে ভবতোষের দিকে আঙুল তুলে একটা অদ্ভুত যন্ত্রণায় বলে চলল। 8টা মাস ওই অন্ধকার ঘরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে আমি হাড়ে হাড়ে চিনেছিলাম এই মৃত্যুর বাড়ির মানুষদের নিষ্ঠুরতা। আমি জানতাম আমি মরে গেলে আমার একরত্তি মেয়েটাকে এরা 2 চোখে দেখতে পারবে না, কারণ ও যে মেয়ে, বংশের প্রদীপ্ত নয়, ও তো একটা আপদ। সমাজের চোখে মেয়েদের তো কোনো দাম নেই, আর এই দম্ভী সংসারে তো আরও নেই। আমি জানতাম আমার মৃত্যুর পর অবহেলায় অনাদরে আমার মেয়েটাকে এরা ঠিক আমার মতোই শুকিয়ে মারবে, আর বাস্তবেও তাই হলো। আমার শ্রাদ্ধের এই এলাহি আয়োজনের মাঝে গত 4 দিন ধরে কেউ একবারও খোঁজ নিয়েছে মিনির? কেউ কি এক মুঠো ভাত তুলে দিয়েছে ওর মুখে? পুরো উঠোন তখন শ্মশানের মতো নিস্তব্ধ। ভবতোষ বাবু মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। নির্মলার গলাটা এবার ডুকরে উঠল। সেই গলার আওয়াজে বুকটা যেন ফেটে যায়। তাই তো মরে গিয়েও মুক্তি পাইনি আমি। একজন মৃত মা হয়ে ফিরে এসেছি শুধু আমার জ্যান্ত বাচ্চাটাকে অনাহারের হাত থেকে বাঁচাতে। রতন যে রাতে আমাকে খাবার খেতে দেখেছিল, আমি সেদিন খাবার খাইনি রে। আমি নিজের শাড়ির আঁচলে আর এই মরা মুখের ভেতরে খাবারগুলো লুকিয়ে রাখছিলাম, যাতে কেউ দেখতে না পায়। তারপর সেই চুরি করা খাবার অন্ধকারের বুক চিরে নিয়ে গিয়ে আবার অভুক্ত মেয়েটাকে গোগ্রাসে খাইয়েছি। বল বল কোন মা পারে নিজের চোখের সামনে তার নারী ছেঁড়া ধনকে খিদের জ্বালায় ধুকে ধুকে মরতে দেখতে? আমি তো মরে গিয়েও মা হয়ে মেয়ের এই কষ্ট আমি কেমন করে সইব? ভোলানাথ ঠাকুরমশাইয়ের গলা ধরে এলো। চণ্ডীমণ্ডপে বসা মানুষগুলোর চোখে তখন জল। ভয় বা আতঙ্কের যে চাদর এতক্ষণ সবাইকে মুড়ে রেখেছিল, তা ছিঁড়ে গিয়ে বেরিয়ে এসেছে মাতৃত্বের এক হাড় হিম করা অথচ অনন্ত ভালোবাসার উপাখ্যান। একটা মরা মায়ের প্রেতাত্মা যে নিজের মুখের ভেতরে করে খাবার জমিয়ে নিয়ে আসতো শুধু তার অভুক্ত বাচ্চার মুখে তুলে দেওয়ার জন্য। এর চেয়ে বড় সত্যি, এর চেয়ে বড় বেদনা আর কি হতে পারে? পুরোহিত ভোলানাথ ভট্টাচার্যের কথাগুলো তখন চণ্ডীমণ্ডপের জমাট অন্ধকারে আছড়ে পড়ছে। ঠাকুরমশাই কিছুক্ষণ থেমে নিজের চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে পুনরায় সেই 25 বছর আগের রাতের বর্ণনায় ফিরে গেলেন। তার গলা আগের চেয়েও অনেক বেশি আবেগ ঘন আর ধীর। মিনির কোলে সেই চুরি করা বাসি সন্দেশ আর লুচিগুলো নামিয়ে দেওয়ার পর উঠোনের সেই দম বন্ধ করা পরিবেশের মাঝেই হঠাৎ এক অদ্ভুত দৃশ্য তৈরি হলো। 5 বছরের ছোট্ট মিনি, যে এতদিন মায়ের মৃত্যু আর বাড়ির লোকের অবহেলায় কুঁকড়ে ছিল, সে শ্যামলীর ওই বিকৃত বিভৎস মুখের দিকে তাকিয়ে আর ভয় পেল না।
কারণ মুখের আড়ালে থাকা মায়ের স্পর্শটা সে ঠিক চিনে নিয়েছে। দুমড়ে মুচড়ে যাওয়া ফ্রকের কোণ দিয়ে চোখ মুছতে মুছতে সে ডুকরে কেঁদে উঠল। মা, তুমি আর চলে যেও না মা। ওরা আমাকে খেতে দেয় না, বড্ড মারে। তুমি আর যেও না, আর যেও না মা। মিনির ওই আর্তনাদে শ্যামলীর শরীরে ভর করা নির্মলার প্রেতাত্মার সমস্ত হিংস্রতা যেন এক লহমায় গলে জল হয়ে গেল। শ্যামলীর সেই মৃত সাদা চোখ দুটো থেকে অঝরে জল ঝরতে লাগল। সে তার শীর্ণ কাঁপা হাতখানি বাড়িয়ে শেষবারের মতো মিনির গালের উপর থেকে চোখের জল মুছিয়ে দিল। সেই মুহূর্তে তার ফ্যাকাশে বিকৃত মুখে ফুটে উঠল এক স্বর্গীয় মাতৃস্নেহের অনির্বচনীয় হাসি। তার চোখে তখন আর দম্ভী ভবতোষ বা পলায়নরত তান্ত্রিকের কোনো প্রতিহিংসার আগুন নেই। নিজের অভুক্ত মেয়ের মুখে দুটুকরো খাবার তুলে দিতে পেরে একজন সর্বহারা মায়ের অতৃপ্ত আত্মা যেন অনন্ত তৃপ্তি খুঁজে পেয়েছে। কিন্তু সেই তৃপ্তির রেশ বেশিক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই নির্মলার সেই স্বর্গীয় অভিব্যক্তি বদলে গিয়ে একটা ভয়ঙ্কর রুদ্র মূর্তিতে পরিণত হলো। সে মিনির মাথা থেকে হাত সরিয়ে নিয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে থাকা আমাদের সবার দিকে ফিরে তাকালো। তার ঘরে হিমশীতল গলার স্বর এবার একটা হুঙ্কারের মতো ফেটে পড়ল রাতের নিস্তব্ধতায়। এই পিণ্ডদান, এই শ্রাদ্ধ যেন কোনোভাবেই আজ সম্পূর্ণ না হয়। আমি মুক্তি চাই না। আমাকে জোর করে মুক্তি দেওয়ার চেষ্টা কেউ করবে না। আমি এই বাড়িতেই থাকবো। এই বাড়ির আনাচে কানাচে প্রতিটা ইটের খাঁজে খাঁজে আমি ছায়ার মতো ঘুরে বেড়াবো। আমার মিনির সঙ্গে এরা কোনোদিন দুর্ব্যবহার করবে না, তাকে না খাইয়ে মারবে না, এমন কোনো ভরসা তো আমার নেই। তাই ওর ঢাল হয়ে, ওর পাহারাদার হয়ে আমি থাকবো এই মৃত্যুর বাড়িতে। আমার মেয়ের গায়ে একটা আঁচড় লাগলে আমি কাউকে জ্যান্ত রাখবো না। কথাগুলো শেষ করে চোখের পলক ফেলার আগে এক অমানবিক বিদ্যুৎ গতিতে শ্যামলী রূপী নির্মলা ছিটকে এলো ঠিক আমার মুখের সামনে। আমাদের দুজনের মাঝে তখন এক বিগত ব্যবধানও নেই। তার পচা ঘিন ঘিনে নিঃশ্বাস আমার মুখে এসে লাগছে। আমার শির দাঁড়াবে বরফের স্রোত নেমে গেল। সে আমার চোখের দিকে তার মনিহীন সাদা চোখ দুটো স্থির রেখে দাঁতে দাঁত চেপে হিস হিস করে বলে উঠল, তুই এক্ষুনি এখান থেকে চলে যা বলা। এ বাড়ির কোনো কাজ তুই করবি না। যদি এই শ্রাদ্ধের কাজ তুই জোর করে সম্পন্ন করার চেষ্টা করিস, তবে তোকেও কিন্তু বেঘরে প্রাণটা দিতে হবে। চলে যা বলছি। ভয়ে আমার হাত পা তখন পেটের ভেতর সেঁধিয়ে যাচ্ছে, কিন্তু সেই ভয়ের চেয়েও আমার বুকের ভেতর বেশি করে বাজছিল ওই মায়ের আর্তনাদ। আমি আর চোখে একবার দূরে বসে থাকা মিনির দিকে তাকালাম। একটা অসহায় মাতৃহারা বাচ্চা, তাকে আগলানোর জন্য এই পৃথিবীতে আর কেউ নেই। তখন আমারও মনে হলো এমন নিষ্ঠুর সংসারে এই মৃত মায়ের অতৃপ্ত আত্মাই হয়তো মেয়েটার একমাত্র রক্ষা কবচ। যা হচ্ছে সেটাই হয়তো হওয়া উচিত। আমি আর দ্বিতীয়বার ভাবলাম না। মন্ত্রতন্ত্র, পুজোর নৈবেদ্য সব সেখানেই ফেলে রেখে আমি কয়েক পা পিছিয়ে এলাম। আমার পিছু হটা দেখে যেন নির্মলার আত্মা বুঝতে পারল সে তার উদ্দেশ্যে সফল হয়েছে। আমি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আগেই দেখলাম শ্যামলের শরীরটা হঠাৎ ধনুকের মতো সোজা হয়ে শূন্যে যেন একটু ভেসে উঠল, আর তারপরেই ভারী বস্তার মতো সজোরে আছড়ে পড়ল উঠোনের মাটিতে। জ্ঞান হারিয়েছে শ্যামলী। আর ঠিক সেই মুহূর্তে গোটা মৃত্যুর বাড়ি জুড়ে শুরু হলো এক ভয়ঙ্কর হাড় কাঁপানো কম্পন। কোনো ভূমিকম্প নয়, কেবল ওই বাড়িটাই থরথর করে কাঁপতে শুরু করলো।
বারান্দার মোটা বাঁশের খুঁটিগুলো মড়মড় করে উঠল। চালের টিনগুলো বিকট শব্দে আছড়ে পড়তে লাগলো। উঠোনের এক পাশে দাঁড়িয়ে থাকা শতবর্ষী প্রাচীন কাঁঠাল গাছটার সবচেয়ে মোটা ডালটা কোনো অদৃশ্য ঝড়ের দাপটে পাগলের মতো মাথা ঝাঁকাতে লাগলো। মনে হলো যেন কোনো এক প্রবল অশুভ শক্তি চরম আক্রোশে গোটা বাড়িটাকে দুমড়ে মুচড়ে দিয়ে আকাশে মিলিয়ে গেল। আর তারপর সব শান্ত। সেই জমাট বাঁধা নিস্তব্ধতার মাঝে আমি পিছন ফিরে দেখলাম মিত্তির বাড়ির দম্ভিকর্তা ভবতোষ মিত্তিরের সমস্ত অহংকার, সমস্ত আভিজাত্য তখন ধুলোয় মিশে গেছে। তিনি একটা আধ পাগল মানুষের মতো হাঁটু মুড়ে মাটিতে বসে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন শূন্যতার দিকে। আর উঠোনের এক কোণে ধুলোয় পড়ে থাকা সেই চুরি করা বাসি সন্দেশগুলোর পাশে বসে কেবল ফুঁপিয়ে ফুঁপিয়ে ধীর লয়ে কাঁদছে ছোট্ট মিনি। বাতাসে তখন শুধু ভেসে বেড়াচ্ছে একজন মায়ের শেষ দীর্ঘশ্বাস, যা কোনোদিন আর ওই বাড়ি ছেড়ে যাবে না। গল্প শেষ করে ভোলানাথ ভট্টাচার্য একটা গভীর দম নিলেন। হারিকেনের আলোটা একটু উস্কে দিয়ে তিনি চণ্ডীমণ্ডপে বসে থাকা স্তব্ধ মানুষগুলোর মুখের দিকে তাকালেন। হরি, যে একটু আগেও ভূত প্রেত নিয়ে তাচ্ছিল্য করছিল, তার মুখটা এখন কাগজের মতো সাদা। ঠাকুরমশাই শান্ত গলায় বললেন, তোমরা ভাবছো এ নিছক গল্প, তা তোমাদের বলি, নদীর ওপারে শিবপুর গ্রামটা তো চেনো। সেই গ্রামের ঠিক শেষ মাথায় পুরনো জমিদার বাড়ির ভগ্নস্তূপের পাশেই হলো ওই ভবতোষ মিত্তিরের বাড়ি। চাইলে কাল সকালে গিয়ে দেখে আসতে পারো। আজও সেই বাড়ির যে কজন বেঁচে আছে তারা সূর্যাস্তের পর নিজের ঘরের দরজা খোলে না, একটা আতঙ্কে ভয়ে ভয়ে দিন কাটায়। আর মিনির এখন বিয়ে হয়ে গেছে, শুনেছিলাম রাধানগর গ্রামে বেশ সুখে সংসার করছে সে। তবে আজও তার সেই মরা মা অদৃশ্য কোনো এক জায়গা থেকে তাকে রক্ষা করে চলেছে কিনা বা তার দেখাশোনা করছে কিনা, সে বিষয়ে আমি আর কোনোদিন জানতে পারিনি। সত্যি বলতে জানার চেষ্টাও করিনি, কারণ মায়ের ভালোবাসার কোনো ভৌগোলিক বা লৌকিক সীমানা হয় না। অন্ধকারে বসে থাকা প্রতিটি মানুষের গায়ে তখন কাঁটা দিচ্ছে। ভোলানাথ ঠাকুরমশাইয়ের গল্প শেষ হলেও চণ্ডীমণ্ডপের ভারী বাতাস চিরে কেউ আর একটা কথাও বলতে পারল না। সবাই যেন অনুভব করতে পারছিল সেই অন্ধকারে তাদের আশেপাশেই হয়তো জেগে আছে এমন কোনো অদৃশ্য মায়া, যা মৃত্যুর চেয়েও অনেক বেশি সত্যি। শুনলেন মিত্তির গিন্নির শ্রাদ্ধ। আমাদের আজকের এই নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর দেরি কিসে, ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে আগামীতে আসা প্রত্যেকটি পর্ব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও আপনার জন্য গল্পের শেষে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, আমাদের আজকের এই গল্পে ছোট্ট মিনির বয়স কত? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে আপনি কোন জায়গা থেকে কমেন্ট করছেন সেটা উল্লেখ করে অবশ্যই জানাতে ভুলবেন না। চলুন একবার ঝটপট দেখে নিই আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখেছিলেন। আমাদের গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন সদানন্দ বেড়া, দীনেশ বণিক, মনোয়ার, সরোজিনী, গাবান, দিব্যাংশী, নয়নিকা, সেলিম, অমিতা ঠাকুর, আকাশ সর্দার, সৌমেন, গৌরব, রত্না সরকার, বাবু, সমীর সরকার, গৌতম মণ্ডল, ফিঙ্গু খাতুন, সৌরভ দেবনাথ, ফাল্গুনী দাস, সপ্তম পাল, ঝিলিক, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, টুম্পা মণ্ডল, দীপক মণ্ডল,
বন্দনা মণ্ডল, ফাল্গুনী হালদার, সুরজিৎ বারিক, রানা দেব, দেবব্রত ঘোষ, নজির হোসেন, হেমন্ত মণ্ডল, সার্থক মণ্ডল, সুষমা মণ্ডল, বেলপতি মণ্ডল, লালটু, প্রবীর সাহা, তন্দ্রা দত্ত, শরীফুল খান, অপু বিশ্বাস, হাবিব শেখ, মিরাজুল শেখ, প্রীতি মণ্ডল, সুদীপ্ত শাসমাল, শেখ হাসান, জয়দীপ দাস, অভিজিৎ হাম্বরি, অভিজিৎ নাথ, টুকু মাইতি, গিরিধারী মাইতি, পূজা শর্মা, মিলন দোলাই, অনির্বাণ, নিখিল দাস, জয়ন্তী দাস, ফিরোজ, সাদ্দাম, সঞ্জয়, ইফরান মল্লিক, শুভঙ্কর দাস, রীনা বাছার, রাজ কাজী, পূজা সাও, শুভেন্দু মণ্ডল, সুশীল বেরা, শুভম বেরা, পায়েল বেরা, রিক মণ্ডল, আকাশ, শেখ হাবিবুর রহমান, ববি সাঁতরা, স্বস্তিকা ভৌমিক, অনির্বাণ দাস, অভিনব দাস, সৌমেন দে, ঝর্ণা সাহা, প্রিয়া, হাবিবুর শেখ, জাকির গাজী, রাজেশ শেখ, সৌরভ ঘড়াই, মোহাম্মদ মহিম খান, পায়েল দাস, ঈশানী, প্রিয়াঙ্কা প্রামাণিক এবং আকাশ মণ্ডল। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য এবং আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর লিখে জানানোর জন্য। আমাদের আজকের এই গল্পটিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং হাইপ দিতে ভুলবেন না। এরকমই গল্পের শুরুতে এবং গল্পের মাঝে হয়তো কিছুটা ফেস ক্যাম ভিডিও আসতে পারে, তবে আপনাদের কাছে আবার অনুরোধ করছি আমাদের গল্পগুলো অ্যাজ এ অডিও স্টোরি হিসেবে শুনুন এবং আপনার ফিডব্যাক জানান। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো, তবে আবার দেখা হবে কিন্তু আগামী এপিসোডে খুব তাড়াতাড়ি একটা রোমাঞ্চকর ভূতের গল্পের সাথে। ততক্ষণের জন্য সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।